নূহ আলাইহি আসসালামের জীবন মানব ইতিহাসের এক মহান ও অলৌকিক অধ্যায়। তিনি ছিলেন প্রথম দিকের নবীদের একজন, যিনি আল্লাহর নির্দেশে তার জাতিকে দীর্ঘ সময় ধরে তৌহিদের দাওয়াত দিয়েছিলেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রতি গভীর ঈমান, ধৈর্য ও দৃঢ়তার এক অনন্য উদাহরণ। এই গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং মানবতার জন্য এক গভীর শিক্ষা। কিভাবে সত্যের পথে অবিচল থাকতে হয়, কিভাবে প্রতিকূলতার মাঝেও আল্লাহর আদেশ মেনে চলতে হয়, এবং কিভাবে ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ পৃথিবীতে এক অমর ইতিহাস গড়তে পারে। নূহ আলাইহি আসসালামের সময়ে মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছিল। তারা একসময় এক আল্লাহকে মানত, কিন্তু ধীরে ধীরে শয়তানের প্ররোচনায় তারা পিতামাতার সম্মান ও শ্রদ্ধার নামে মৃত ব্যক্তিদের মূর্তি বানাতে শুরু করে। প্রথমে তারা বলতো, আমরা শুধু তাদের স্মরণ রাখি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মরণ পরিণত হয় পূজায়, আর পূজা পরিণত হয় শিরকে। মানুষ আল্লাহর পরিবর্তে মূর্তি ও দেবতার উপাসনা শুরু করে। তারা বিশ্বাস করত এই দেবতারা তাদের রক্ষা করবে, তাদের বৃষ্টি দেবে, তাদের সন্তান দেবে। তখন আল্লাহ তাদের পথপ্রদর্শনের জন্য প্রেরণ করলেন নবী নূহ আলাইহি আসসালামকে, যিনি ছিলেন তার জাতির জন্য আলোকবর্তিকা। নূহ আলাইহি আসসালাম আল্লাহর কাছ থেকে ওহী পেয়ে তার জাতির কাছে আহ্বান শুরু করলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য এক মহাদিনের শাস্তির আশঙ্কা করছি। কিন্তু তার এই আহ্বান তাকে সম্মানিত করার পরিবর্তে তাকে অবজ্ঞার পাত্র বানিয়ে দেয়। জাতির প্রভাবশালী ও ধনীরা তাকে উপহাস করতে শুরু করে। তারা বলতো, হে নূহ, আমরা তোমাকে আমাদের মতোই একজন মানুষ দেখি, তুমি করো ফেরেশতা নও। তোমার অনুসারীরা হচ্ছে গরিব ও সমাজের তুচ্ছ মানুষ, আমরা তোমার মধ্যে কোনো বিশেষত্ব দেখি না। নূহ আলাইহি আসসালাম ধৈর্য ধরলেন। তিনি দিনের রাতে প্রকাশ্যে ও গোপনে তাদের আল্লাহর পথে আহ্বান জানাতে লাগলেন। কখনো তিনি মসজিদে, কখনো বাজারে, কখনো মানুষের ঘরে গিয়ে বলতেন, হে আমার জাতি, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন। কিন্তু মানুষ শুনল না, বরং তাকে পাগল বলল, বিভ্রান্ত বলল, এমনকি তাকে মারধর করত, অপমান করত। বছর পেরিয়ে গেল, দশক পেরিয়ে গেল, শতাব্দী পেরিয়ে গেল। নূহ আলাইহি আসসালাম প্রায় ৯৫০ বছর ধরে তার জাতিকে এক আল্লাহর পথে আহ্বান করে গেছেন, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষই তার আহ্বানে সাড়া দিয়েছিল। বাকি সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল। তার আহ্বানের উত্তর ছিল ব্যঙ্গ, তার সতর্কবাণীর প্রতিদান ছিল অবজ্ঞা। একদিন তাকে তার জাতির প্রভাবশালীরা বলল, হে নূহ, তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো, আমরা তোমাকে পাথর মেরে হত্যা করব। কিন্তু নূহ আলাইহি আসসালাম তবুও থামলেন না। তিনি বললেন, আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, আমার পুরস্কার শুধু আল্লাহর কাছেই। আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত উপদেষ্টা। নূহ আলাইহি আসসালাম তার জাতির জন্য আন্তরিকভাবে দোয়া করতেন। তিনি বলতেন, হে আমার প্রভু, আমি আমার জাতিকে দিন রাত আহ্বান করেছি, কিন্তু তারা আরও দূরে সরে যাচ্ছে। আমি যখনই তাদের ডাকি যাতে তুমি তাদের ক্ষমা করো, তারা নিজের কানে আঙুল দেয়, কাপড়ে মুখ ঢেকে নেয়, অহংকার করে ও অহংভরে দূরে চলে যায়। একসময় আল্লাহ তাকে ওহী পাঠালেন, হে নূহ, তোমার জাতি আর বিশ্বাস করবে না। যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আর কেউ তোমার আহ্বানে সাড়া দেবে না, তাই তুমি তাদের কর্মকাণ্ড নিয়ে দুঃখ করো না। এই ওহী ছিল তার জন্য দুঃখময় মুহূর্ত, কারণ তিনি দীর্ঘ ৯৫০ বছর ধরে তাদের জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, চেষ্টা করেছেন, তবুও তারা অবিশ্বাসের অন্ধকারে রয়ে গেল। তারপর আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি জাহাজ নির্মাণ করতে। তিনি এমন এক স্থানে জাহাজ বানাতে লাগলেন যেখানে কোনো নদী বা সমুদ্র ছিল না। মানুষ তাকে দেখে হাসত, উপহাস করত। তারা বলতো, হে নূহ, তুমি কি পাগল হয়ে গেছো?
শুকনো জমিতে জাহাজ বানাচ্ছ কেন? নূহ আলাইহি আসসালাম বলতেন, তোমরা এখন হাসছ, কিন্তু একদিন তোমরাই কাঁদবে যখন আল্লাহর আদেশে পানি আকাশ থেকে ঝরে পড়বে আর মাটি থেকে উথলে উঠবে। আল্লাহ তাকে শিখিয়ে দিলেন জাহাজ তৈরির পদ্ধতি। কাঠ, লোহা ও দড়ির সংমিশ্রণে তিনি তৈরি করলেন এক বিশাল জাহাজ, যা ছিল একাধিক তলাবিশিষ্ট, শক্ত কাঠামোর এবং এমনভাবে নির্মিত যে মহাপ্লাবনের পানিতেও তা নিরাপদ থাকবে। নূহ আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাতুড়ির শব্দে ছিল আল্লাহর প্রতি বিশ্বাসের ধ্বনি, প্রতিটি কাঠের গাঁথুমিতে ছিল ঈমানের দৃঢ়তা। যখন জাহাজ সম্পূর্ণ হল, আল্লাহ তাকে বললেন, তুমি তোমার পরিবারকে, যারা বিশ্বাস করেছে তাদেরকে এবং প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া নিয়ে জাহাজে ওঠাও। নূহ আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতে লাগলেন। তিনি আল্লাহর নির্দেশে প্রাণীগুলোর জোড়া জোড়া সংগ্রহ করলেন। গরু, ছাগল, ঘোড়া, পাখি, এমনকি ক্ষুদ্র প্রাণীও। তার অনুসারীরাও প্রস্তুত হল। এদিকে অবিশ্বাসীরা এখনো হাসছে। তারা বলছে, দেখো, নূহ এখন পশু নিয়ে জাহাজে উঠছে, কি হাস্যকর। কিন্তু তখনই আল্লাহর আদেশ এলো, যখন আমার আদেশ আসবে আর পানি উথলে উঠবে, তখন তুমিও তোমার সঙ্গীরা নিরাপদে জাহাজে উঠবে। হঠাৎ একদিন আকাশে মেঘ জমে গেল, বজ্রপাত শুরু হলো, বৃষ্টি ঝরতে লাগলো নিরবিচ্ছিন্নভাবে, মাটি ফেটে পানি বের হতে লাগলো। নদী, পুকুর, হ্রদ সব একত্রিত হয়ে সমুদ্রের রূপ নিল। পাহাড় পর্যন্ত পানিতে ডুবে যেতে লাগলো। মানুষ দৌড়াতে লাগলো, চিৎকার করতে লাগলো। কেউ গাছে উঠছে, কেউ পাহাড়ে, কিন্তু কোথাও নিরাপদ আশ্রয় নেই। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার ও অনুসারীদের নিয়ে জাহাজে উঠলেন। তিনি বললেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা, নিশ্চয়ই আমার প্রভু পরম ক্ষমাশীল, পরম দয়ালু। জাহাজটি চলতে শুরু করল আল্লাহর নামে, আল্লাহর ইচ্ছায়। ঢেউ ছিল পাহাড়ের সমান, কিন্তু আল্লাহর রহমতে জাহাজটি অক্ষত রইল। তারপর ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। নূহ আলাইহি আসসালামের এক পুত্র, যিনি অবিশ্বাসীদের সঙ্গে ছিল, সে পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করল, হে পিতা, আমি পাহাড়ে আশ্রয় নেব, আমাকে পানি ছুঁতে পারবে না? নূহ আলাইহি আসসালাম বললেন, আজ আল্লাহর আদেশ থেকে রক্ষা পাবে না কেউ, শুধু যাকে আল্লাহ দয়া করবেন। কিন্তু তার কথা শেষ হবার আগেই এক বিশাল ঢেউ এসে সেই পাহাড় ও তার পুত্রকে গ্রাস করল। আল্লাহর রহমতে নূহ আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা জাহাজে নিরাপদে রইলেন, আর অবিশ্বাসীরা ধ্বংস হয়ে গেল। মহাপ্লাবনের সেই ভয়াবহ দিনগুলো কেটে যাচ্ছিল। চারদিকে শুধু পানি, পানি আর পানি। পৃথিবী যেন এক বিশাল সমুদ্রের রূপ নিয়েছে। আকাশের মেঘ কালো হয়ে আছে, সূর্যের আলো হারিয়ে গেছে, বাতাসে এক ভয়ঙ্কর গর্জন। কিন্তু নূহ আলাইহিস সালামের জাহাজটি আল্লাহর রহমতে স্থিরভাবে ভেসে চলছে। আল্লাহর নামেই তার যাত্রা, আল্লাহর নামেই তার থামা। নূহ আলাইহিস সালাম তার সঙ্গীদের বললেন, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের রক্ষা করবেন। এই মহাপ্লাবন অবিশ্বাসীদের জন্য শাস্তি, কিন্তু আমাদের জন্য মুক্তি। তার কণ্ঠে দৃঢ়তা, বিশ্বাস আর আশার সুর। জাহাজের ভেতরে মানুষজন একে অপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছিল। প্রাণীগুলোও যেন আল্লাহর নির্দেশেই শান্ত ছিল। কোনো হিংস্রতা, কোনো বিশৃঙ্খলা ছিল না, যেন পুরো সৃষ্টি আল্লাহর আদেশে শৃঙ্খলিত। বৃষ্টি চলল দিন রাত, টানা চলল 40 দিন ও 40 রাত। পাহাড়গুলো পানিতে ডুবে গেল, পৃথিবীর কোনো উঁচু স্থান অবশিষ্ট রইল না। তখন নূহ আলাইহিস সালামের জাহাজটি পাহাড় সম ঢেউয়ের উপর ভেসে চলল। কখনো আকাশে উঠছে, কখনো গভীরতায় নামছে। কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ তাদের রক্ষা করা বন্ধ করেননি। একদিন নূহ আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রভু, তুমি যদি না চাও তবে কেউ রক্ষা পাবে না, আমাদের প্রতি দয়া করো। আল্লাহ তার প্রার্থনা শুনলেন। তারপর ধীরে ধীরে বৃষ্টি থেমে গেল, মেঘ কেটে গেল, সূর্য আবার উদিত হল, পানি নামতে শুরু করল, মাটি আবার প্রকাশ পেতে লাগল। একদিন আল্লাহর আদেশ এলো, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও, এবং হে আকাশ, থেমে যাও। পানি কমে গেল, জাহাজটি একটি পাহাড়ের চূড়ায় স্থির হল, যার নাম জুদি পাহাড়। সেই পাহাড় আজও তুরস্কের এক অঞ্চলে বিদ্যমান,
যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা থেমেছিল বলে বিশ্বাস করা হয়। নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বললেন, সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করেছেন। হে আমার প্রভু, আমাকে আশীর্বাদ দাও এবং আমার সঙ্গে থাকা সবাইকে বরকত দাও। জাহাজ থেকে নামার আগে নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশের অপেক্ষা করলেন। যখন অনুমতি এলো, তিনি তার পরিবার ও অনুসারীদের নিয়ে ভূমিতে নামলেন। প্রথমবারের মতো তারা আবার শক্ত মাটিতে পা রাখলেন। চারদিকে নীরবতা, জীবনের কোনো চিহ্ন নেই। পৃথিবী যেন নতুন করে জন্ম নিচ্ছে। বাতাসে বৃষ্টির গন্ধ, আকাশে সূর্যের আলো, আর মাটিতে নবজীবনের সম্ভাবনা। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়লেন। তিনি কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রভু, তুমি সর্বদা সত্য প্রতিশ্রুতির অধিকারী। তুমি যদি না দয়া করতে, আমরা কেউ বাঁচতাম না। তিনি তার সঙ্গীদের নির্দেশ দিলেন, তোমরা আল্লাহর নাম নিয়ে ভূমিতে ছড়িয়ে পড়ো, বংশ বৃদ্ধি করো, নতুন জীবন শুরু করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকো এবং কখনোই শিরক করো না। তখন পৃথিবীতে নতুন মানব সভ্যতার সূচনা হলো। নূহ আলাইহিস সালামের সন্তানরা ছড়িয়ে পড়ল বিভিন্ন স্থানে। তার 3 পুত্র সাম, হাম, ইয়াফিস থেকে পরবর্তীতে 3টি বড় জাতি উৎপন্ন হয়। ঐতিহাসিকরা বলেন, সামের বংশধররা মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলে, হামের বংশধররা আফ্রিকায়, আর ইয়াফিসের বংশধররা ইউরোপ ও এশিয়ার কিছু অংশে ছড়িয়ে পড়ে। এইভাবে নূহ আলাইহিস সালামের বংশ থেকে মানবজাতি আবার পৃথিবীতে বিস্তার লাভ করে। কিন্তু নূহ আলাইহিস সালামের হৃদয়ে এখনও এক বেদনাদায়ক স্মৃতি ছিল, তার অবিশ্বাসী পুত্রের মৃত্যু। তিনি একদিন দোয়া করে বললেন, হে আমার প্রভু, আমার পুত্র তো আমার পরিবারভুক্ত। আল্লাহ উত্তর দিলেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, কারণ তার কর্ম ছিল অন্যায়। সুতরাং তুমি এমন কিছু চেও না যার জ্ঞান তোমার নেই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, অজ্ঞদের মতো আচরণ করো না। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তওবা করলেন, হে আমার প্রভু, আমি তোমার শরণ নিলাম, যাতে আমি এমন কিছু না চাই যার সম্পর্কে আমার জ্ঞান নেই। যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই দোয়াটি তার বিনয়, তার ঈমান এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক মহান নিদর্শন। প্লাবনের পর পৃথিবী ধীরে ধীরে পুনরায় সবুজ হতে লাগল, গাছপালা জন্মাতে লাগল, নদীগুলো ফিরে এলো তাদের স্বাভাবিক গতিতে, প্রাণীরা ছড়িয়ে পড়ল নতুন জীবনের সন্ধানে। নূহ আলাইহিস সালামের জাতি আবার এক নতুন অধ্যায় শুরু করল, যেখানে শিরক নয়, বরং তাওহীদের বীজ বপন করা হলো। নূহ আলাইহিস সালাম তার জাতিকে শিক্ষা দিলেন, আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে গ্রহণ করো, পৃথিবীতে কোনো অহংকার করো না। মনে রেখো, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না, আর যাকে তিনি ধ্বংস করেন তাকে কেউ বাঁচাতে পারে না। তিনি তাদের সমাজের ন্যায়নীতি প্রতিষ্ঠা করলেন। মানুষ আবার পরস্পরের প্রতি দয়া দেখাতে শুরু করল। অনেকে পরিশ্রম করে জীবিকা অর্জন করতে লাগল। সন্তানদের মধ্যে নূহ আলাইহিস সালামের উপদেশ প্রচার করতে লাগল। বছর কেটে গেল, শতাব্দী পার হল। নূহ আলাইহিস সালাম দীর্ঘ জীবন লাভ করেন। বলা হয়, তিনি নবুয়তি প্রাপ্তির পর প্রায় 900 বছর তার জাতির মধ্যে দাওয়াত দিয়েছেন। এরপর আরও বহু বছর বেঁচে ছিলেন। বৃদ্ধ বয়সে তিনি তার সন্তানদের একত্র করে বললেন, হে আমার সন্তানেরা, আমি তোমাদের একটি উপদেশ দিয়ে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কখনো কাউকে শরিক করো না। যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের রিজিক দানকারী। যদি তোমরা তার সঙ্গে শরিক করো, তাহলে তোমাদের সব কাজ ব্যর্থ হয়ে যাবে। তার সন্তানেরা তাকে প্রতিশ্রুতি দিল, আমরা একমাত্র আল্লাহরই উপাসনা করব। এরপর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রভু, আমার প্রতি দয়া করো, আমার পিতামাতা, আমার ঘর, আমার বিশ্বাসী ভাই বোনদের ক্ষমা করো, আর জালিমদের ধ্বংস করো। এই দোয়াটি তার শেষ দোয়াগুলোর একটি। কিছুদিন পর তিনি ইন্তেকাল করেন। বলা হয় তার কবর আজও সংরক্ষিত আছে বিভিন্ন স্থানে। অনেকে তুরস্ক, কেউ কেউ ইরাক বা লেবাননের এক স্থান উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের মৃত্যু ছিল এক যুগের অবসান। তার জীবনের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন, বিশ্বাস ও ধৈর্য থাকলে পুরো পৃথিবী তোমার বিপরীতে গেলেও তুমি সত্যের পথে বিজয়ী হবে। এই কাহিনীর শিক্ষা এক,
নূহ আলাইহিস সালামের জীবন আমাদের শেখায় ধৈর্যের মূল্য। ৯৫০ বছর ধরে দাওয়াত দেওয়া এক অকল্পনীয় ত্যাগ। ২ সত্যকে অস্বীকার করা জাতির পরিণাম সর্বদা ধ্বংস। ৩ আল্লাহর আদেশ অমান্য করলে পৃথিবীর শক্তি দিয়েও কেউ রক্ষা পায় না। ৪ পরিবার, সম্পদ, বংশ কোনোটিই আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারে না যদি ঈমান না থাকে। ৫ তাওহীদের পথে অটল থাকা, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, এই ২ গুণই একজন প্রকৃত মুমিনের আসল শক্তি। নূহ আলাইহিস সালামের গল্প কেবল ইতিহাস নয়, বরং একটি চিরন্তন সত্য। যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাকেই আল্লাহ রক্ষা করেন, আর যে অবাধ্য হয় তাকে ধ্বংসের হাত থেকেও কেউ রক্ষা করতে পারে না।